ছোট্ট গ্রামের ছোট্ট সংসার, কিন্তু বিশাল দায়িত্ব। একা হাতে সংসারের সমস্ত দিক নিখুঁতভাবে দায়িত্বপূর্ণভাবে পালন করি। আমি মুনমুন। অন্য দিনের মতো আজ আবারও একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছে। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর জানো তো আমিও ভালো আছি, আমার পরিবারে সবাই ভালো রয়েছে। দেখো, সকালবেলায় পায়রাগুলোকে এখন চাল দিয়ে দিয়েছি। আর জানো তো সুন্দর এই মুহূর্তটা না তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি না। আসলে কি হয়েছে বলো তো, সারাদিন সংসারে তো অনেক কাজকর্ম থাকে, সব তো আর দেখানো যায় না। কিন্তু এই ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো, যেগুলো আমার না খুবই ভালো লাগে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, পায়রাটাকে চাল দিয়েছিলাম, সমস্ত পায়রাগুলো চাল খেলো, তারপর জানি না কেন সবগুলো কলপাড়ের দিকে চলে গেল। আর ওখান থেকে সোজা চলে এসেছি এখন ঘরটা পরিষ্কার করতে। তো আমার প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছো, তোমরা সবাই আমার পাশে থেকো। আর ছোট্ট একটা লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। সমস্ত পুরনো বন্ধুরা আমার পাশে আছো, তাই সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। তো দেখো, পালঙ্কর ওই সাইডটা প্রত্যেকদিন জানো তো ঝাঁটা দিয়ে ধুলোগুলো বের করি, তাছাড়া না পরিষ্কার থাকবে না। এই জিনিসটা দেখো, অনেক সময় না আমরা ভুলে যাই যে সংসারে ছোটখাটো জিনিসের মূল্য অনেক বেশি। আর ঝাড় দেওয়া, বাসন মাজা এগুলো তো থাকে, কিন্তু এই ছোট্ট ছোট্ট কাজগুলোকেই বলা হয় নিখুঁত কাজ। তো দেখো, এই যে উঠোনটা ঝাড় দিয়েছিলাম, তারপরে মনে পড়লো ছাতাগুলোর কথা। বর্ষাকালের দিনে জানো তো এই ছাতাগুলো আমরা যতই ব্যবহার করি তত কিন্তু আরো সুন্দর থাকে যদি আমরা রোদে সেইগুলোকে শুকনো করি। মানে ছাতার কাপড়গুলো যদি শুকনো হয় তাহলে ছাতাগুলো খুব ভালো থাকবে। আর যদি ছাতার কাপড় না শুকনো হয় তাহলে খুব তাড়াতাড়ি ছাতা নষ্ট হয়। ছাতাগুলো হালকা রোদে মেলে দিয়েছি, কারণ ওগুলোর জন্য খুব বেশি রোদের প্রয়োজন হয় না। আর ওই কাজটা ভুলেও যেতে পারি, তাই ওটা রোদে দিয়ে এখন কলপাড়ে এই ঠাকুর বাসনগুলো মেজে নিচ্ছি। সকালবেলায় যখন ঘর ঝাড় দিয়েছিলাম, তো সেই সময় অন্যদিন কি করি বলো তো, ছোটখাটো যা দু চারটা জামা কাপড় থাকে সব গুছিয়ে নিই। আর আজকে জানো তো অন্যান্য কিছু কাজ করছি বলে যার জন্য গোছানো হয়নি। কি হয় বলো তো, রুটিন মাফিক তো প্রত্যেকদিন একই রকম কাজ আমরা করি না, বা হয়ও না যে এটার পর এটা। তো সেই জন্য এই কয়েকটা জামা কাপড় পরে গোছাবো বলে অন্য কাজ করছিলাম। ওই যে বর্ষার পরে যে কাজগুলো না করলেই হয় না, তো সেইগুলো। তবে তোমাদেরকে তো বলাই হয়নি যে এই জামা কাপড়গুলো গোছানোর আগে কিন্তু আমি আরেকটা কাজ করেছি। কি বলতো, এই যে দেখো সাইডে রয়েছে ব্যাগ আর একটা বই। তো ছেলেকে পড়াচ্ছিলাম, আর ও এখন কিন্তু বাইরে গিয়েছে। বাইরে বলতে একটু বাইরে ঘোরাঘুরি করতে, কারণ একটানা অনেকক্ষণ পড়লে না ওর আবার মন বসে না, মাঝে মধ্যে একটু বেরোতে হয়। তো টয়লেটও যাবে আর বাইরে গেল। তো ওকে কিছুটা পরিয়েই আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি। আমাদের সব সংসারে অনেক রকম কাজ থাকে, কাজের কোনো শেষ নেই। বিশেষ করে যারা নিজেদের হাতে কাজ করে তাদের তো একটার পর একটা কাজ লেগেই থাকে। এই যে দেখো, সংসারের কাজ করলেও আবার কিছু কাজ থাকে ছোটখাটো কাজ, যেগুলো কাজ বলে আমরা হয়তো মনে করলেও অনেকে কিন্তু ভাবে যে এগুলো কাজ না। কিন্তু জানো তো, এই কাজগুলোই হচ্ছে আসল নিখুঁত কাজ। তো দেখো, এই যে এই জায়গাটা কলপাটটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম, তো ঝাঁটাটা ধুয়ে শুকনো করতে দিয়েছি। আর এই যে পিঁড়েটা রয়েছে এটা কোনোভাবে কালকে তুলতে ভুলে গিয়েছিলাম, যার জন্য বৃষ্টির জলে ভিজেছে। আর বৃষ্টির জলে ভিজলে কাঠের জিনিস নষ্ট তো হবে, তো সেই জন্য না প্রচুর বালি লেগে আছে বলে ভালো করে ধুয়ে দিচ্ছি। এরপর এটাকে যদি রোদে শুকনো করি তাহলে এই পিঁড়েটা ভালো থাকবে, আর না হলে কাঠের পিঁড়ে তো, কাঠের পিঁড়ে কি হয় বলতো, একটানা যদি অনেকদিন জল পায় নষ্ট হয়ে যায়। তো এরকম না আগেও ঘটেছিল, যদিও বা আমাদের বাড়িতে না অন্যদের বাড়িতে দেখেছিলাম ব্যাপারটা। কিন্তু কি করব, সবার যত্ন তো আর সমান থাকে না। তো তাদের পিঁড়ে এইভাবে নষ্ট হয়ে যায়, এখনো হয়। আর আমি কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব যে জিনিসগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেইগুলো ভালো করে যত্ন করে রাখি। সংসারের কিছু বাসি কাজ থাকে যেগুলো না করলে
স্নান করে পুজো করা যায় না, তো স্নান করে পুজো করছি আর বাসি কাজ তো হয়েই গিয়েছে সংসারে। তো এখন দেখো এই যে পুজো করতে চলে এসেছি। আমরা প্রত্যেকেই প্রতিদিনই পুজো করি, কিন্তু কি বলতো কিছু কিছু সময় দেখা যায় যে জায়গাটায় আমরা পুজো করছি সেই জায়গায় কিন্তু অনেক নোংরা থাকে। আর আমার এই তুলসী থানও দেখো, কারণ অনেকেই পুজো করি তো, তো সেই জন্য অনেক ফুল পড়ে রয়েছে। আর তাই ফুলগুলোকে এক জায়গায় করলাম। আর জানো তো ফুল এদিক সেদিক যদি ছড়িয়ে থাকে না তাহলে ভালো না, বিশেষ করে ঠাকুরের ফুল এগুলো পায়ে লাগবে। আর ধূপকাঠিও ছিল, সেগুলো জড়ো করার পরে ধূপ দিয়ে এই যে ছোট্ট ছোট্ট যে শ্যাওলা টাইপের আগাছা ছিল সেগুলোও তুলে দিলাম। এই হাতে হাতে যদি একটু একটু কাজ করে নিই তাহলে একসঙ্গে অনেকটা ঝোপঝাড়ও হবে না। আর এই ঠাকুরের জায়গাটা এটা না সবসময় পরিষ্কার রাখা দরকার। তো এই কাজগুলোকেই বলা হয় নিখুঁত কাজ। আমি শুধু পুজো দিয়ে চলে আসবো, একটা কাজ হয়ে গেল, কিন্তু সেই জায়গাটা যদি পরিষ্কারই না রাখলাম তাহলে কি করে সেটা ঠিক হয় বলো? তো ওই জায়গাটা আমি মাঝে মাঝে পরিষ্কার করে নিই। আর সবাই ধূপ দিই ফুল দিই এদিক সেদিক পড়ে থাকে, আমার একদমই ভালো লাগে না। তো তারপরে ওখান থেকে এসে একটু কিছু খেয়ে এখন রান্না বান্নায় লেগে গেছি। আর সংসারের সবচেয়ে বড় কাজ হচ্ছে এটাই, রান্না বান্নায় যদি আমরা না এগোতে পারি যেন মনটা অস্থির লাগে, যে কখন রান্না হবে, কখন বাড়ির সবাই খাওয়া দাওয়া করবে। আর রান্না শেষ হয়ে যাওয়া মনে মনে হয় যেন অনেকটাই কাজ হয়ে গেল, মনে হয় সারাদিনের সব কাজ শেষ হয়ে গেল। আর এইটা ভাবতে ভাবতেই জানো তো আমার দেখো কতগুলো সবজিও কাটা হয়ে গেছে। আর এখন ডালটাও বসিয়ে দিচ্ছি। ডালটা বসিয়ে দিয়েছি আর এইখানে বসিয়ে দিয়েছি চচ্চড়িটা। তো চচ্চড়িতে সবচেয়ে বেশি কি রয়েছে বলো তো বন্ধুরা? কুঁদরি আর রয়েছে কাঁঠালের বীজ। তো এই বছর জানো তো অনেকের বাড়িতেই কাঁঠাল হয়েছিল, সেই জন্য কাঁঠাল বীজগুলো শেষই হচ্ছে না। আর প্রত্যেক দিনই যখন চচ্চড়ি হয় তখনই একটু একটু করে কাঁঠাল বীজ দিয়ে দিই, কারণ কাঁঠাল বীজের স্বাদটা না একদমই ভোলা যাচ্ছে না। আর দেখো আমি চচ্চড়িটা এখন বসিয়ে দিচ্ছি। কুঁদরিটা কাঁঠাল বীজটা একটু আগে সেদ্ধ করেছি, তাহলে কি হয় বলতো ভেন্ডিটা আর এই যে রয়েছে বেগুনটা এগুলো ঘাঁটা হবে না, একসাথে দিয়ে দিলে সব ঘাঁটা হয়ে যায়। রান্নাটা কিছুটা এগিয়ে নিয়েছি, তারপরে দেখো যেহেতু কালকের এটা ভিডিও আর ছেলে বাড়িতেই ছিল, রবিবার ছিল, তো ছেলের খিদে পেয়েছে তাই ভাবলাম এই সময় কি দিই। সেই জন্য বাড়িতে তো সবসময় পেয়ারা আছেই, গাছে তো পেয়ারা হচ্ছেই দু চারটে, তাই পেয়ারাগুলো ভালো করে কেটে একটু বিট লবণ মাখিয়ে ওকে দিয়ে দিচ্ছি। এতে করে শরীরে কিছু পুষ্টিও হবে আর অন্যান্য খাবারগুলো খেয়ে শরীরের ক্ষতিও করবে না। তো এইভাবে জানো তো ওকে পেয়ারা খাওয়াই। আর ও যখন খিদে পায় তখনই আমি পেয়ারাটা দেওয়ার চেষ্টা করছি এই সময়। পেয়ারাটা ছেলে কি করে বলে তো খেতে একদমই চায় না। আর আমি যখন খিদে পাই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে পেয়ারা খেতে দিই। এরকম করে জানো তো ছেলের পেয়ারা খাওয়ার অভ্যেস হয়ে গিয়েছে। কথাই আছে না, খিদে যখন পাই তখন সব খাবারই ভালো লাগে, ঠিক সেই রকম আমার ছেলের ক্ষেত্রেও হয়েছে। বেসিনটা কদিন ধরেই পরিষ্কার করা হয়নি। আর বেসিনটা পরিষ্কার না করা হয়েছে মানে কি অনেক নোংরা এমনটা হয়নি গো। কিন্তু কি বলতো আমার ওই যে পরিপাটি করে ঘরের সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অভ্যেস। আর প্রত্যেকটা কাজেই যেন তো নিখুঁত ভাবে না করলে ভালো লাগে না। তো যেই না একটু ময়লা দেখলাম তাই ভাবলাম বেশি ময়লা হওয়ার আগে একটু পরিষ্কার করে নিই। খুব বেশি যদি ময়লা হয়ে যায় তখন পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হয়। আর এখন যখন ফাঁকা সুযোগ কিছুটা পেয়েছি, তো তাই ভাবলাম পরিষ্কার করে নিই। এই বেসিনটা পরিষ্কার করতে গিয়ে আবার একটা সমস্যা হয়েছিল, বাইরে হঠাৎ বৃষ্টি চলে এসেছিল, তো সেখানে গিয়েছিলাম জামা কাপড় তুলতে। আর বেসিন কিন্তু ওই রকম ভাবে সার্ফ দিয়ে ভেজানো ছিল। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে সার্ফ দিয়েই মাজলাম, আগের দিন ওই যে ভিম জেল দিয়ে মেজেছিলাম, কিন্তু আজকে জানো তো শেষ হয়ে গিয়েছে, তাই সার্ফ দিয়ে পরিষ্কার করলাম। তো সার্ফ দিয়ে পরিষ্কার করার পরে আর একটা কাজ রয়ে গেল যেটা না করলেই নয়।
আর জানো তো, সংসারে যতই আমরা হাজারো কাজ করি, এই কাজগুলো না একদম নিখুঁতভাবে অবশ্যই করা উচিত। দেখো, এই যে দুয়ারটায় প্রচুর পিঁপড়ে হচ্ছে, আর জানো তো অনেক ফুটো ফুটো রয়েছে, সেখান থেকে বালি বের করছে আর পিঁপড়ে। তো রাস্তায় পেরোতে পেরোতে অনেকবারই পিঁপড়ে কামড়েছিল, কাজের জন্য জানো তো সেইভাবে আর খেয়াল করিনি। কিন্তু এখন জামা কাপড় তুলতে গিয়ে যা অবস্থা হয়েছিল, তাই ভাবলাম এটার ব্যবস্থা করি, কারণ সবার পায়েই লাগবে। আর আমি যেহেতু বেশি যাতায়াত করি, তাই আমার পায়ে লাগছে। পুরো জায়গাটা প্রচুর পিঁপড়ে। তো একটা লক্ষণ চোখ নিয়ে এসেছি, আর সেই জন্য জানো তো সব জায়গাটাই লক্ষণ গন্ডি কেটে দেবো। সেই যেমন লক্ষণ কেটেছিল সীতার জন্য, ঠিক সেই রকম ভাবে আমিও দেখো আজকে লক্ষণ চোখে লক্ষণ গন্ডি কাটতে বসে গিয়েছি। অদ্ভুত বিষয়, তাই না? তো বন্ধুরা, এই কাজগুলো না না করলেই নয়, কারণ সংসারের এই ছোট ছোট দিকগুলো নিখুঁত ভাবে করার জন্য এই ঘরের গৃহিণীরাই একমাত্র পারে। আর তারা না খেয়াল করলে এগুলো কে খেয়াল করবে বলো? তো আমার এই আজকের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। আর আজকের ভিডিও যদি ভালো লাগে, নতুন যারা তারা অবশ্যই আমার পাশে থেকো, আর পুরনো বন্ধুরা তোমরাও কিন্তু একটা কমেন্ট করো। আর দেখো এমন ভাবে লক্ষণ চোখটা দিচ্ছি জানো তো, মানে সমস্ত পিঁপড়ে গুলোর গায়েও লাগছে। আশা করছি পিঁপড়ে গুলো মরে যাবে, আর এই দুয়ারটাই পেরোতে আর অসুবিধে হবে না। তো আজ এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে, টাটা।